তো আজকে আমরা করব কি মানে হচ্ছে ভারতের প্রথম মহিলার এরপর হচ্ছে স্ট্যাটিক জিকের পোর্শন আমরা চালু করছি, ঠিক আছে? তো চলো এবার আমরা প্রত্যেকটা পোর্শনে কিন্তু আলোচনা করতে করতে যাব। বলছে দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে, এটাই কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি প্রতিভা পাটিল। ওকে, এরপর যদি প্রশ্ন পড়ে যে প্রতিভা পাটিল কততম প্রেসিডেন্ট ছিলেন, সেটা মনে রাখবেন 12তম প্রেসিডেন্ট ছিলেন কি প্রতিভা পাটিল। কত সাল থেকে কত সাল অবধি ছিলেন, সেটা হচ্ছে কি 2007 সাল থেকে 2012 সাল অবধি তিনি কিন্তু প্রেসিডেন্সি পদ কিন্তু ছিলেন। আচ্ছা, যদি বলা হয় যে এখন তাহলে প্রেসিডেন্টকে, সেটা হচ্ছে কি দ্রৌপদী, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু এখন হচ্ছে কি প্রেসিডেন্ট। তো দ্রৌপদী মুর্মু কততম প্রেসিডেন্ট, সেটা মনে রাখবে 15th প্রেসিডেন্ট হচ্ছে কি দ্রৌপদী মুর্মু। এবং এবং যদি বলা হয় যে এবং তিনি কিন্তু মনে রাখবেন যে ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট এসটি প্রেসিডেন্ট, কি ফার্স্ট এসটি প্রেসিডেন্ট কিন্তু তিনি ছিলেন। ওকে, ফার্স্ট এসটি প্রেসিডেন্ট। আচ্ছা, এরপর দেখো নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে কি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন। তো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কিন্তু সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডু সম্বন্ধে যদি গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে বলি, আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু প্রশ্ন যে কোথাকার রাজ্যপাল ছিলেন। তো তিনি কিন্তু রাজ্যপাল ছিলেন কিন্তু গভর্নর, সরি, রাজ্যপাল ছিলেন কিন্তু উত্তরপ্রদেশের রাজ্যপাল কিন্তু ছিলেন। তো কত সাল থেকে কত সাল অবধি, 1947 সাল থেকে 1949 সাল অবধি তিনি কিন্তু প্রথম রাজ্যপাল ছিলেন, মানে গোটা ইন্ডিয়ারই প্রথম মহিলা রাজ্যপাল, ঠিক আছে? আচ্ছা, এবং যদি বলা হয় যে তিনি আর কি কি করেছেন, তিনি ছিলেন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। কত সালে, তিনি 1925 সালে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্টশিপ কিন্তু করেছেন। আচ্ছা, সরোজিনী নাইডুর লেখা একটি বইয়ের নাম কি, সেটা হচ্ছে কি দেখো গোল্ডেন থ্রেশহোল্ড, ঠিক আছে, গোল্ডেন থ্রেশহোল্ড হচ্ছে কি, ঠিক আছে, গোল্ডেন থ্রেশহোল্ড হচ্ছে ওনার লেখা একটি বইয়ের নাম। ওকে, আর যদি বলা হয় যে এখন মানে পশ্চিমবাংলার গভর্নরকে, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল কে রয়েছে এখন, সেটা কিন্তু অবশ্যই সিভি আনন্দ বোস, ঠিক আছে, সিভি আনন্দ বোস এখন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গভর্নর। ওকে, নেক্সট চলো, বলছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে। দেখো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন কি ইন্দিরা গান্ধী। এবার ইন্দিরা গান্ধী হয়েছেন এবং সেটা যদি বলা হয় যে এই যে তিনি একটা একটা স্লোগান দিয়েছিলেন, ঠিক আছে, সেটা হচ্ছে কি গরিবি হাটাও স্লোগান, ঠিক আছে, গরিবি হাটাও স্লোগান এটা দিয়েছিলেন। এবং এইটা কি কোন 5 ইয়ার প্ল্যানেতে দিয়েছিলেন, সেটা মনে রাখবে 5th 5 ইয়ার প্ল্যানেতে তিনি কিন্তু এটা দিয়েছিলেন। আচ্ছা, এবং এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে যে প্রথম মহিলা তোমার হচ্ছে কি ভারতরত্ন পেয়েছিল, প্রথম মহিলা ভারতরত্ন, এটা মনে রাখবে 1971 সালে তিনিই কিন্তু পেয়েছিলেন। আর একটা প্রশ্ন পড়ে যে তিনি কিন্তু এমার্জেন্সি চালু করেছিলেন, হ্যাঁ, যে ইন্ডিয়াতে প্রথম এমার্জেন্সি চালু হয় কিন্তু এনার সময়তেই, মানে 1975 থেকে 1977 সাল অবধি, ঠিক আছে, তিনি কিন্তু এমার্জেন্সি চালু করেছিলেন। ওকে, নেক্সট চলো, বলছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে কিন্তু সুচেতা কৃপালিনী। তো সুচেতা কৃপালিনী কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। কত সাল থেকে কত সাল অবধি, 1963 থেকে 1967 সাল অবধি তিনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন চলো, বলছে ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী কে ছিলেন, সেটা ছিলেন কে মাদার টেরেসা। তো এরপর প্রশ্ন তো করবে যে মাদার টেরেসা কত সালে নোবেল পেয়েছিলেন, সেটা হচ্ছে কিন্তু 1979 সালে নোবেল পেয়েছিলেন। এবং তার পরের বছরই তিনি পেয়েছিলেন কি ভারত রত্ন কিন্তু পেয়েছিলেন, তার পরের বছরই ভারত রত্ন পেয়েছিলেন, মানে 1980 সালে পেয়েছিলেন তিনি ভারত রত্ন। ওকে, নেক্সট চলো, বলছে ভারতের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন। তো ছিলেন মানে দুজন একসাথে ছিলেন, সেটা হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। সেটা কত সালে, সেটা হচ্ছে 1883 সালে। ওকে, এইগুলো নিয়ে বিশাল কিছু প্রশ্ন পড়ে না, এটা শুধু নামটাই মনে রাখতে হয়, সেটা কি কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। এরপরে দেখো, এরপরে কি হচ্ছে ভারতের প্রথম মহিলা স্নাতক, এবার কি অনার্সের ব্যাপারে আসছে। তো অনার্সের ক্ষেত্রে মনে রাখবে সেটা হচ্ছে কি কামিনী রায়, যেটা কত সালে, 1886 সালে, ঠিক আছে। যদি বলা হয় যে শুধুমাত্র প্রথম মহিলা শুধুমাত্র গ্রাজুয়েট, ঠিক আছে, মানে স্নাতক যদি বলে তাহলে এটা অ্যান্সার হবে। আর যদি বলা হচ্ছে অনার্সে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কামিনী রায়। ওকে, এবার দেখো ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড, এরপর দেখো মিস ওয়ার্ল্ড হয়েছিলেন কে, সেটা হচ্ছে রীতা ফারিয়া। কত সালে, 1966 সালে। এরপর এখান থেকে প্রশ্ন কি আসবে যে ইন্ডিয়া টোটাল কটা মিস ওয়ার্ল্ড পেয়েছে, মনে রাখবে
6বার কিন্তু মিস ওয়ার্ল্ড পেয়েছে ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড পেয়েছে ইন্ডিয়া, 6বার মিস ওয়ার্ল্ড পেয়েছে। তো এরপর দেখো প্রথম মিস ওয়ার্ল্ড যেটা ফার্স্ট যেটা হয়েছিল সেটা মনে রাখবে 1966 সালে, সেটা তো রীতা ফারিয়া তো এক্ষুনি বললাম। সেকেন্ড যেটা হয়েছিল সেটা হচ্ছে 1994 সালে, সেটাকে পেয়েছিল ঐশ্বরিয়া রায়, ঠিক আছে, মানে ঐশ্বর্য রায়, ঐশ্বরিয়া রায়। ওকে, এবার থার্ডটা বিশাল কিছু ইম্পর্টেন্ট না, তাও লিখে রাখো, শুধুমাত্র 1997, থার্ড বিশাল কিছু ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন পড়ে না। ফোর্থ বিশাল কিছু ইম্পর্টেন্ট না, ফোর্থ হচ্ছে 1999। এবার দেখো ফিফথ হচ্ছে কি 2000 সালে। তো 2000 সালে পেয়েছিল হচ্ছে তোমার প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া পেয়েছিলেন কিন্তু ফিফথ। আচ্ছা, তারপর হচ্ছে সিক্সথ যেটা হচ্ছে 2017 সালে, একদম রিসেন্ট 2017 সালে, সেটা হচ্ছে কি মানসী চিল্লার, মানসী চিল্লার ইনি পেয়েছেন হচ্ছে কি মিস ওয়ার্ল্ড খ্যাতিটা কিন্তু তিনি পেয়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন বলছে ভারতের প্রথম মিস ইউনিভার্সকে। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস তোমাদের বলে দেবো, ওকে এইটাতেই বলে দেবো। হ্যাঁ, তাহলে ভারতের বলছে প্রথম মিস ইউনিভার্সকে, তো মিস ইউনিভার্স হচ্ছেন কি সুস্মিতা সেন, ঠিক আছে, সুস্মিতা সেন। তো সুস্মিতা সেন কত সালে পেয়েছিলেন, সেটা হচ্ছে কি 1994 সালে পেয়েছিলেন কিন্তু এটা মিস ইউনিভার্সের খ্যাতিটা। আচ্ছা, আর একজন কে পেয়েছিলেন, আর একজন হয়েছিল কি লারা দত্তা, লারা দত্তা পেয়েছিলেন কত সালে, সেটা মনে রাখবে 2000 সালে কিন্তু পেয়েছিল লারা দত্তা। আর একটা হয়েছিল কি হরনাথ সান্ধি, হরনাথ সান্ধু, তো হরনাথ সান্ধু পেয়েছিলেন কত সালে, 2021 সালে। তো এই কিন্তু মিস ইউনিভার্স খ্যাতিই কিন্তু তিনি পেয়েছিলেন, হ্যাঁ, হরনাথ সান্ধু। এরপর দেখো আমাদের কি কি জিনিস আছে, দেখো প্রথমত যেটা হচ্ছে আমাদের যে বিউটি পেজেন্টস, এটা কিন্তু খাতায় নোট ডাউন করে, এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। বিউটি পেজেন্টস সম্বন্ধে আমি তোমাদের লিখবো PAGEANTS, বিউটি পেজেন্টস। তো প্রথমত কি আসবে আমাদের মিস ওয়ার্ল্ড, ওকে, মিস ওয়ার্ল্ড, মিস ওয়ার্ল্ড সেটা কে দেয় বলো তো, সেটা কিন্তু দেয় মনে রাখবে ইউকে। বা যদি তোমাকে বলে ওল্ডেস্ট বিউটি কন্টেস্ট, ঠিক আছে, ওল্ডেস্ট বিউটি কন্টেস্ট কিন্তু এটা মিস ওয়ার্ল্ড, যেটা কে দেয়, ইউকে কিন্তু দেয়। কত সাল থেকে চালু হয়েছে সেটা মনে রাখবে 1951 সাল থেকে। আচ্ছা, আর একটি আছে মিস ইউনিভার্স, তো এই মিস ইউনিভার্স কে দেয়, মিস ইউনিভার্স কিন্তু ইউএসএ থেকে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। আর একটা যে আছে মিস ইন্টারন্যাশনাল, মিস ইন্টারন্যাশনাল, মিস ইন্টারন্যাশনাল দেওয়া হয় তোমার জাপান থেকে কিন্তু দেওয়া হয় মিস ইন্টারন্যাশনাল, ওকে, জাপান থেকে মিস ইন্টারন্যাশনাল দেওয়া হয়। আর একটা যেটা হচ্ছে তোমার মিস আর্থ, মিস আর্থ, এটা কোথা থেকে দেওয়া হয়, এটা দেওয়া হয় তোমার ফিলিপাইন্স থেকে দেওয়া হয়, ফিলিপাইন্স থেকে এটা কিন্তু দেওয়া হয়ে থাকে। ওকে, এইগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। তো চলো নেক্সট বলছে দেখো ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিককে, সেটা হচ্ছে কি জিন্নাত আমান। তো জিন্নাত আমান কত সালে পেয়েছিলেন, সেটা হচ্ছে 1970 সালে। ওকে, নেক্সট প্রশ্ন বলছে দেখো ভারতের প্রথম মহিলা মহাকাশচারীকে, প্রথম মহাকাশচারী হচ্ছে কি কল্পনা চাওলা, যেটা কত সালে, সেটা মনে রাখবে 2004 সালে। সেটা কার তরফ থেকে গিয়েছিল, নাসার তরফ থেকে তিনি কিন্তু গিয়েছিলেন। ওকে, নেক্সট দেখো ভারতের প্রথম মিস আর্থকে, তো এখনই দেখো মিস আর্থ বললাম কারা দেয়, সেটা হচ্ছে ফিলিপাইন্স থেকে দেওয়া হয়। তাহলে মিস আর্থ হচ্ছে কিন্তু নিকোলে ফারিয়ে। তো নিকোলে ফারিয়া কত সালে পেয়েছিলেন, সেটা হচ্ছে কি 2010 সালে তিনি কিন্তু পেয়েছিলেন। নেক্সট বলছে ভারতের প্রথম মহিলা ট্রেন চালককে, তো প্রথম মহিলা ট্রেন চালক হচ্ছে কি সুরেখা যাদব। এবং এনার সম্বন্ধে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তিনি কিন্তু বন্দে ভারতের, ঠিক আছে, বন্দে ভারত ট্রেনের প্রথম মহিলা ট্রেন চালক, প্রথম মহিলা ট্রেন চালক, ঠিক আছে, ট্রেন চালক এই সুরেখা যাদবই কিন্তু, তিনি হচ্ছেন প্রথম মহিলা ট্রেন চালক এবং তিনিই হচ্ছেন বন্দে ভারতের প্রথম ট্রেন চালক অ্যাকচুয়ালি। নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি, এইটাই হচ্ছে প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি সেটা হচ্ছে হাইকোর্টের, সেটা হচ্ছে কি লীলা সেঠ। ওকে, সেটা হচ্ছে কি লীলা সেঠ। এবং লীলা সেঠ কোথাকার ছিলেন, কোথাকার ছিলেন বলতে মানে কোথাকার প্রধান বিচারপতি ছিলেন, সেটা মনে রাখবে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে 1991। ওকে, এটা কিন্তু মনে রাখবে প্রথম প্রধান বিচারপতি, হ্যাঁ, এটা কিন্তু হাইকোর্টের। আচ্ছা, নেক্সট দেখো যদি বলা হয় প্রথম মহিলা বিচারপতি, ঠিক আছে, তিনি ছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের, ঠিক আছে, প্রথম মহিলা বিচারপতি ছিলেন কি ফাতিমা বিবি। কত সালে সেটা, 1989 সালে, 1989 সালে। এবং মনে রাখবে এই 2023 সালে তিনি কিন্তু মারাও গেছেন,
2023 সালে তার ডেথ হয়ে গেছে। তাহলে যদি প্রশ্ন পড়ে যে প্রথম মহিলা বিচারপতিকে, সেটা কিন্তু রাইট অ্যান্সার দেবে তোমরা ফাতিমা বিবি। আর যদি তোমাদেরকে প্রশ্ন দেয় যে প্রথম মহিলা প্রধান বিচারপতিকে, সেটা রাইট অ্যান্সার হবে কিন্তু লীলা সেন। ওকে, আচ্ছা এরপরে দেখো ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু। ঠিক আছে, তাহলে সাঁতারু হচ্ছে কি তোমার আরতি সাহা। তো আরতি সাহা কত সালে? 1959 সালে তিনি কিন্তু জয় হয়েছিলেন। ওকে, নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রীকে, সেটা কি রাজকুমারী অমৃতা কৌর। ওকে, রাজকুমারী অমৃতা কৌর। তিনি কিসের মন্ত্রী ছিলেন? মনে রাখবে হেলথ মিনিস্টার ছিলেন কিন্তু তিনি, হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো 18, ভারতের প্রথম মহিলা স্পিকার। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার ছিলেন। কত সাল থেকে কত সাল অবধি? 2009 থেকে 2014 সাল অবধি তিনি কিন্তু ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা। ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হচ্ছে কি বচেন্দ্রী পাল। কত সালে? সেটা 1984 সালে কিন্তু। তারপর দেখো 20 হচ্ছে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার। তো জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু মনে রাখবে ভারতের সব থেকে বড়, মানে যারা বই লিখে তাদের উপরে সব থেকে বেশি পুরস্কার, এটা সব থেকে বড় পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার। এরপর যদি বলে কোন বইটি লেখার জন্য তিনি এই পুরস্কারটা পান আশাপূর্ণা দেবী, সেটা হচ্ছে মনে রাখবে প্রথম প্রতিশ্রুতি। ঠিক আছে, প্রথম প্রতিশ্রুতি এই বইটি লেখার জন্য তিনি কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছিলেন, মানে ভারতের সব থেকে বড় এই মানে হচ্ছে বইয়ের জন্য পুরস্কার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলছে ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার, তার নাম হচ্ছেন কি আন্না রাজন মালহোত্রা। আন্না রাজন মালহোত্রা। ঠিক আছে, তো এইটার সম্বন্ধে আর বিশাল কিছু জানার দরকার নেই, এটা জাস্ট এমনি জেনে রাখো। বলছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার, সেটা হচ্ছে কি কিরণ বেদি। ওকে, নেক্সট ভারতের প্রথম মহিলা অলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট। ওকে, সেটা হচ্ছে কি পিটি ঊষা। তো পিটি ঊষা কোথাকার বাসিন্দা? পিটি ঊষা কিন্তু কেরালার বাসিন্দা। ঠিক আছে, তার একটা মানে যদি বলে অটোবায়োগ্রাফি, ঠিক আছে, তার আত্মজীবনীর নাম, আত্মজীবনী ভালো করে লিখে দিই, আত্মজীবনী। তার আত্মজীবনীর নাম মনে রাখবে গোল্ডেন গার্ল। তার আত্মজীবনীর নাম হচ্ছে কি গোল্ডেন গার্ল। আর তিনি এখন কিন্তু রাজ্যসভার মেম্বার, তিনি এখন কিন্তু রাজ্যসভার মেম্বার তিনি। আচ্ছা, এবং তিনি আর কি কি নামে পরিচিত? আচ্ছা, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? মনে হয় যে রেসের সাথে যুক্ত ছিল তিনি, কিন্তু রেস ট্র্যাকে তিনি ছুটতেন। আচ্ছা, আর কি তিনি হচ্ছেন কি তার তিনি কি কি নামে পরিচিত ছিলেন? দেখো দেখো কুইন, কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড। ঠিক আছে, আর কি আর হচ্ছে তোমার পায়োলি এক্সপ্রেস। ঠিক আছে, পায়োলি এক্সপ্রেস। তো এই নামেও তিনি কিন্তু পরিচিত ছিলেন, এই দুটো নামে তিনি কিন্তু পরিচিত ছিলেন। ওকে, এবং মনে রাখবে তিনি 1984 সালে, ঠিক আছে, 1984 সালে এই যে অলিম্পিক ইভেন্টটা যেটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসে কিন্তু হয়েছিল এটা। ঠিক আছে, LOS হবে, LOSS না, লস অ্যাঞ্জেলেস। ঠিক আছে, এই অলিম্পিকে তিনি অংশগ্রহণ করেছিলেন, তিনি ফাইনালিস্ট ছিলেন অ্যাকচুয়ালি। দেখো নেক্সট বলছে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? সেটা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যদি বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় কততম এখন চিফ মিনিস্টার তো বটে, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় এখন চিফ মিনিস্টার, তাহলে কততম চিফ মিনিস্টার? মনে রাখবে 8তম। হ্যাঁ, সিএম হচ্ছে কি 8তম। ওয়েস্ট বেঙ্গলে তো চিফ মিনিস্টার তিনি। আচ্ছা, নেক্সট দেখো বলছে ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা, তাহলে সোনাজয়ী মহিলাকে কমলজিৎ সাধু। তাহলে কমলজিৎ সাধু কত সালে পেয়েছিলেন? সেটা 1970 সালে। কি খেলা? মনে রাখবে রেস। ঠিক আছে, দৌড় প্রতিযোগিতা। এশিয়ান গেমসে সোনাজয়ী মহিলা, মানে প্রথম এশিয়ান গেমসে সোনাজয়ী মহিলা হচ্ছে কমলজিৎ সাধু। আচ্ছা, নেক্সট দেখো বলছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত, সেটা কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। ওকে, এবং মনে রাখবে তিনি কিন্তু ফর্মার একটা প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু কোথাকার ফর্মার প্রেসিডেন্ট ছিলেন তিনি? মনে রাখবে ইউনাইটেড নেশনস। ঠিক আছে, ইউনাইটেড নেশনস জেনেভা অ্যাসেম্বল। ঠিক আছে, জেনারেল অ্যাসেম্বল, GENERAL, জেনারেল অ্যাসেম্বলের তিনি কিন্তু ফর্মার প্রেসিডেন্ট কিন্তু ছিলেন। ওকে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বল।
আচ্ছা, তারপর দেখো প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার, তাহলে প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছে VS রামাদেবী। ওকে, VS রামাদেবী। তিনি কততম নির্বাচন কমিশনার ছিলেন সেটা মনে রাখবে, নাইন্থ চিফ ইলেকশন কমিশনার ছিলেন। সেটা কত সালে? 1990 সালে কিন্তু তিনি ছিলেন। আর হ্যাঁ, এরপর হচ্ছে কি তিনি মনে রাখবে এখন কিন্তু কর্ণাটকার, ঠিক আছে, কর্ণাটকার যদি বলে ফার্স্ট মহিলা গভর্নর, কর্ণাটকার ফার্স্ট মহিলা গভর্নর কিন্তু হচ্ছে কি এই হচ্ছে VS রামাদেবী, ঠিক আছে, ফার্স্ট মহিলা গভর্নর। কততম সেটা মনে রাখবে, 8তম, 8তম। এরপর দেখো নেক্সট বলছে ভারতের প্রথম মহিলা বৃহত্তম ব্যাংকের SBI চেয়ারপারসন, মানে বৃহত্তম ব্যাংক তো জানো SBI চেয়ারপারসন সেটাকে অরুন্ধতী ভট্টাচার্য। এবার অরুন্ধতী ভট্টাচার্য লিখিত একটি বইয়ের নাম কি? সেটা হচ্ছে কি দেখো ইনডমিটেবল হচ্ছে কি ওনার লেখা একটি বইয়ের নাম। ওকে, তাহলে বৃহত্তম ব্যাংকের চেয়ারপারসন ছিলেন মানে প্রথম মহিলা, সেটা হচ্ছে অরুন্ধতী ভট্টাচার্য। আচ্ছা, তারপর দেখো প্রথম মহিলা বুকার পুরস্কার। আচ্ছা, বুকার পুরস্কার কিন্তু এটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে, হ্যাঁ, আর যেটা আমাদের জ্ঞানপীঠটা সেটা কিন্তু ভারতের ক্ষেত্রে। তো অরুন্ধতী রায় হচ্ছে কি তিনি প্রথম বুকার পুরস্কার পেয়েছিলেন, সেটা কত সালে? 1997 সালে, ঠিক আছে। আচ্ছা, তিনি কোন বইয়ের জন্য পেয়েছিলেন? মনে রাখবে দ্য গড অফ স্মল থিংস, ঠিক আছে, দ্য গড অফ স্মল থিংস, এই বইটি লেখার জন্য তিনি কিন্তু পেয়েছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো বলছে প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, সেটা মনে রাখবে দেবিকা রানী, ঠিক আছে। দেবিকা রানী কিসের জন্য পেয়েছিলেন? আচ্ছা, এই দাদা সাহেব ফালকে পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? মনে রাখবে চলচ্চিত্রের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে, মানে অ্যাকচুয়ালি সিনেমার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। তো তিনি কে পেয়েছিলেন? যে প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে কি দেবিকা রানী। তাহলে ঠিক আছে, তো আমাদের যতগুলো মহিলা সম্বন্ধে যা কিছু ছিল তো আমরা একবারই শেষ করে দিলাম, এবং আরও আমরা কিন্তু নেক্সট ভিডিও আনতে চলেছি।